বিজেপির প্রবক্তা নুপুর শর্মার বয়ান দেশে এবং কিছু মুসলিম দেশে তুমুল চাঞ্চল্য সৃষ্টি করেছে। মুসলিম দেশগুলো পেগম্বর মোহাম্মদকে নিয়ে করা কটূক্তি নিয়ে তীব্র আলোচনা করেছে। কুয়েত থেকে কিছু এমনই খবর আসার দাবি করা হচ্ছিল যে ওখানকার কিছু শপিং মল থেকে ভারতীয় পণ্য বহিষ্কার করা হচ্ছে। কাতার ভীষণই কড়া নিয়মে চলা এবং সেটা পালন করা দেশগুলোর মধ্যে একটা। কাতার ওই দেশ যেখানে সারিয়া আইন কঠোরভাবে পালন করা হয়। একটা রিপোর্ট অনুযায়ী ওখানে শিয়া সুন্নি ছাড়া শুধুমাত্র 8 ইসাই সমূহকে আইনি মান্যতা প্রদান করা হয়েছে। বাকি সমস্ত ধর্ম ওখানে অবৈধ বলে মানা হয়েছে। এই নিয়মের পালন ওখানে এত কঠোরভাবে করা হয় যে এই নিয়মের কোনো অন্য ধর্ম পালন করা মানুষদের ওখানে পূজা পাঠ অনুষ্ঠান করার জন্য প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হয়। এটুকুই নয়, অনুমতি পাওয়ার পরও এই ধরনের পূজা শুধুমাত্র নিজের স্থানেই করা যায়। এমনটা না করলে ভীষণই কঠোর পদক্ষেপ নেওয়া হয়। কাতার ওই দেশ যেখান থেকে মাঝে মধ্যেই সংখ্যালঘিষ্ঠদের বিরক্ত করার বা তাদের প্রতারিত করার খবর বেরিয়ে আসে। আপনারা এটা জেনে অবাক হবেন যে প্রতারণার এমন খবর বা তা নিয়ে মুখ খোলা মানুষদের খারাপ অবস্থা করা হয়ে থাকে। আন্তঃরাষ্ট্রীয় সংস্থা এই নিয়ে বহুবার মুখর হয়েছে। কাতারে ভারত সহ নেপাল থেকে যাওয়া প্রবাসীরাও থাকে, যার মোট পরিসংখ্যান 15% আশেপাশে। ওখানকার নিয়ম কানুন তো এমন যে ওখানে অমুসলিমদের বাচ্চাদের জন্য নরম হওয়া যায় না। ওখানে রমজান মাসে অমুসলিমদের বাচ্চাদের খোলা বা পাবলিক প্লেসে কিছু খাওয়ার অনুমতি নেই। অমুসলিমদের সঙ্গে এমন ব্যবহার করা দেশের মধ্যে শুধু কাতারই নেই, বরং সৌদি আরবেও ধার্মিক স্বতন্ত্রতাকে নিয়ে বিশ্ব সংস্থা চিন্তা প্রকাশ করে। আপনাদের বলি, বিশ্ব জুড়ে ধার্মিক স্বতন্ত্রতার সঙ্গে যুক্ত মামলায় নজর রাখা সংস্থা USCIRF তো সৌদি আরবকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্নে ফেলে রেখেছে। আজকের মতো এতটাই। এবার বলুন, যদি আপনাদের প্রশ্ন করা হয় নুপুর শর্মার বয়ান নিয়ে আপনাদের কি মতামত, তাহলে আপনাদের উত্তরটা কি হবে?